ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। আপনারা প্রতিদিন যে আজকের রাশিফল দেখেন সেই রাশিফল নিয়ে আমি পরিতোষদের আজকের এই জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 30শে জ্যৈষ্ঠ 14ই জুন শনিবার, তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে প্রাত 5টা 38 গতে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে বা করেছে। আজ বিশ্ব রক্তদাতা দিবস। রাহুকাল সকাল 8টা 14 মিনিট 12 সেকেন্ড থেকে 9টা 55 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা মোটামুটিভাবে একটু শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে একটুখানি 19-20 হলেও ভালো যাবে, খারাপ যাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ, দাম্পত্য জীবন শুভ, ভাগ্যভাব শুভ। কর্মের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ব্যাপার নেই। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। মাথা চঞ্চল থাকবে আজ আর কালকের দিনটা। ব্যাপার হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে কোনো রকম কোনো খারাপের কোনো ব্যাপার নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভ বা বজায় থাকবে না। কিছু না কিছু গণ্ডগোল মাঝে মধ্যে হতে পারে। সব সময় একদম রণক্ষেত্র চলবে তা নয়, কিন্তু কিছু কিছু এমন ব্যাপার হবে যেটা মন থেকে মেনে নেওয়াটা যাবে না, এরকম কিছু ঘটনা হতে পারে। সেটা সূক্ষ্ম বা অতি অল্প ব্যাপারও হতে পারে। গৃহে শুভভাব বজায় এই ক্ষেত্রে নিজেকে কী করতে একটু সাবধানে থাকতে হবে। সন্তানের দিক থেকে শুভ সামান্য, প্রেমের ক্ষেত্রে তো অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। তার থেকে শুভ হচ্ছে ব্যবসা বাণিজ্যে মোটামুটিভাবে শুভ থাকবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভভাব থাকবে, তবে কর্মের চঞ্চলতা এবং আপনার পরিশ্রম অধিক হওয়ার সম্ভাবনা বেশি। শুভ জায়গায় যাতায়াত বা আপনার রোমাঞ্চকর জায়গায় যাতায়াত হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবন শুভ, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। গৃহের ব্যাপারে শুভ নয়। গৃহে চাপানোতর থাকবে, মনোমালিন্য, মন কষাকষি ব্যাপারটা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব বেশি একদম মাখো মাখো এরম ব্যাপারটা থাকবে না। দাম্পত্য জীবন শুভ যাবে। আচ্ছা, ভাগ্যভাব আপনার শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। সহসা লাভ বা সাফল্য হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক খুব বেশি শুভ নেই আজ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে বা কোনো মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কর্কট রাশির শুভ যাবে এবং সহসা শুভ কারোর থেকে হয়তো কোনো উচ্চ বা কোনো পদাধিকারী ব্যক্তির থেকে লাভবান হওয়ার যোগ আছে। চলে আসবো এবারে
আপনার সিংহ রাশিতে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, গৃহে চাপানোতর থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, বৈবাহিক জীবন খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, তবে চলে যাবে, খারাপ হবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ এবং সহসা প্রাপ্তি বা লাভ সাফল্য এরকম কিছু কোনো জায়গায় থাকবে, সেটা যেরকমভাবেই হোক। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আপনার শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে এবং শুধু তাই নয়, গৃহের শুভ উন্নতি যোগ, কোনো কিছু আলোচনা, আনন্দ উৎসবের ব্যাপার লেগে থাকার সম্ভাবনা ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে খুব লাভ এরকম ব্যাপারটা নেই, চলে যাবে কোনো রকম। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং সহসা প্রাপ্তির জায়গায় সামান্য সফলতা থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু মন মানসিকতা একটু চঞ্চলতা থাকবে, ঠিক আছে। কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা ইয়েতে যাবেন না। দিন ভালো যাবে আপনার, খারাপ যাবে না। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের মোটামুটি শুভ আছে, প্রেমের ক্ষেত্রে শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছু সামান্য সফলতা আছে। চলে আসবো তুলা রাশিতে, তুলা রাশি বলছি, এবারে চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ যাবে, গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে, তবে মাঝে মাঝে কিন্তু আনন্দকে মাটি করার মতন কোনো কিছু থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়, ব্যবসা বাণিজ্যে মোটামুটি শুভ, আর বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় ভালো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো এবারে বৃশ্চিকের পরে ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, পজিটিভ এনার্জি থাকবে। ঢাইয়ার চলছে, ঠিক কথাই, ঢাইয়ার কিছু ব্যাপার আপনাকে বিব্রত করবে, হতাশাগ্রস্ত করবে, কিন্তু তার সত্ত্বেও ভালো যাবে, খারাপ হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যম শুভ, আবার কখনো কখনো তিক্তও হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে অতীব লাভ। ভাগ্যভাব আপনার খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা লাভ বা সাফল্য হওয়ার সম্ভাবনাও আছে। ধনুর পরে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের চিড় ধরার সম্ভাবনা, গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভ, আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনাটা আছে। আর যেটা হচ্ছে যে ভাগ্যভাব খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় শুভ, সহসা প্রাপ্তি কিন্তু হওয়ার যোগ আছে। চলে আসবো এবারে আপনার মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে। মকর রাশি বললাম, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মকর রাশির পঞ্চম ভাব, অর্থাৎ সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্য বা আপাতত শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে। মকরের পর আসবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু একটু চাপ, গণ্ডগোল, সমস্যা এসব ব্যাপারও থাকবে। গৃহে শুভভাব মধ্যম, বরং সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের দিকে খুব বেশি শুভ এরকম নেই, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ। চলে আসবো এবারে কুম্ভ রাশির পরে
মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব, শুভ অনুষ্ঠান বা এরকম ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা, আনন্দ উৎসব এসব ব্যাপারও থাকার সম্ভাবনা আছে। সন্তানের দিক থেকে সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে খুব বেশি শুভ নয়, বৈবাহিক জীবন শুভ নয়, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। সকলে ভালো থাকবেন, নমস্কার।